মসজিদুল আকসা, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদি হাজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইন যে এক কাম করো, তুমি তাই 3 মসজিদ সওয়াবের উদ্দেশ্য সফর করিও, আর বাকি কোনো মসজিদ সওয়াবের উদ্দেশ্য সফর করিও না। যদি কোন বলে সফর করি দিল্লি জামে মসজিদ নামাজ পড়তাম সওয়াব বেশ, বলে জি না, সমান। আপনার গ্রামের মসজিদ জেলা 25 বা 27 রাকাতের সওয়াব, ঠিক তেমনিভাবে আপনি দিল্লি জামে মসজিদ নামাজ পড়লে সওয়াব সমান। সব মসজিদ, যত পৃথিবীর বুকে যত মসজিদ আছে, নামাজ পড়লে সওয়াব সমান। কিন্তু 3টা মসজিদের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি পাইবা। একটা হইল মসজিদে হারাম, আল্লাহর ঘর, ইনো গিয়া নামাজ পড়িলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দেন। 2 নম্বর হইল গিয়া মসজিদে নববী, নবী যে মসজিদ বানাইছেন মদিনা তৈয়বায়, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর 3 নম্বর হইল মসজিদুল আকসা ফিলিস্তিন, বাইতুল মকদিসের মধ্যে গিয়া নামাজ পড়িলে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করন। মদিনাত গেলে দেখবা একটা মসজিদ আছে, প্রথম মদিনাত গিয়া নবী যে মসজিদ বানাইছিল এই মসজিদ হইল মসজিদে কুবা। মসজিদে কুবার মধ্যে গিয়া এখনো যদি কোনো বন্দা হলে বান্দি হলে গিয়া নামাজ পড়েন, তাদের আমল নামার মধ্যে 1 রাকাতে 1টা উমরা হজের সওয়াব আল্লাহ দান, 2 রাকাত নামাজ পড়িলে 1টা উমরা হজের সওয়াব আল্লাহ দান করন। এর লাগি মদিনাত গেলে বাবা মসজিদে কুবা একটা মসজিদ ভাইবা, এখানে সব হাজি অকল যান গিয়া 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবা, 1টা উমরা হজের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দান করবা। ও ভাই মুসলমান, লক্ষ্য করক্কা, বিশেষ করে মসজিদে গামামার একটা মসজিদ আছে, মসজিদে নববী, মদিনা শরীফের মধ্যে নবীজির মসজিদে নববী যেখান বানাইছত ওখানোর দক্ষিণ পশ্চিম কোণার ওদিকে আছে। দক্ষিণ পশ্চিম কোণাতনে একটা মসজিদে গামামা আছে। রসুল্লাহ ওখানে বসিয়া দোয়া করলাম। মদিনাতে একবার মেঘ বন্ধ হয়ে গেছিল, খরার কারণে উট ছাগল মরি যাইতরা, পানি নাই, মানুষের ক্ষতির। সারা মদিনাবাসী হলে গিয়া কইলা, ইয়া রসুল্লাহ আপনি দোয়া করো, আমরার মদিনার জমিনও বিলকুল মেঘর না। নবী যেও জায়গার মধ্যে বসিয়া দোয়া করলা, যেমনে দোয়া করছেন একটানা 7 দিন পর্যন্ত মদিনাত মেঘ হইল। সুবহানাল্লাহ। 7 দিন পরে গিয়া কন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করক্কা মেঘ যাতে বন্ধ হয়, আমরার বড় ক্ষতি হই যার। তখন রাসূলুল্লাহ আবার দোয়া করলাও জায়গাত বসিয়া, লগে লগে আসমানের মেঘটা আবার বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু এখনো গেলে হাজি সাবকলে নমাজ পড়েন, জমায়েত হয় না, একা একা নামাজ পড়িয়া দোয়া করন, কারণ মকবুল জায়গায় কেন গিয়া বসিয়া দোয়া করলে আল্লাহ দোয়ারও কবুল করন। নবীজি যে জায়গার মধ্যে কদম রাখছেন, জায়গাটা বাবা বড় সম্মানী। ইটা জায়গার মধ্যে গিয়া মানুষে কি করডা, দোয়া করডা, নফল নামাজ বেশি করিয়া পড়িতরা, তাহিয়াতুল ওযুও পড়িতরা, দাখিল মসজিদ নামাজও পড়িতরা। এর জন্য ইটার নামাজ যত বেশি করি নফল পড়িবা তত ফায়দা আপনার আমার বেশ। আমরা জেলা কোম্পানির চাকরি করি 12 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি থাকে, ওভার ডিউটি আরও 4 ঘন্টা করলে মুনাফা পাই। ঠিক ফরজ নামাজের পরে ফাজিল নফল সুন্নত নামাজ পড়ার আমরা কিছু আদত করতাম, ইটা পড়িলে কিতা ফায়দা হয় বলে এই ধরনের নামাজ পড়িলে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিনের মধ্যে আমল নামার মধ্যে সওয়াবের অংশ বাড়াইয়া দিবা। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা। মসজিদর যা গুরুত্ব নিয়ে আমি আলোচনা করলাম, মসজিদর খেদমত নিয়ে আমি যা আলোচনা করলাম, মসজিদও যান গিয়া খান্দন, ইনু বেশি দোয়া কবুল হয়। এশার নামাজ পড়িয়া একা একা দোয়াওয়ালা করেন জানি, আয় আল্লাহ আমি গ্রামের জামে মসজিদ নামাজ পড়িয়ার, আল্লাহ গ্রামের জামে মসজিদ নামাজ পড়িয়ার, ও আল্লাহ আমারে আর কতদিন পড়াইতায় রে মালিক, কতদিন আমারে গ্রামের জামে মসজিদও আপনি নামাজ পড়াইতায়। ও আল্লাহ আপনি আমারে দাওয়াত করিয়া নিয়া হরমর মধ্যে, আল্লাহ হরম শরীফ মানে বয়তুল্লাহ শরীফর ওখানে নিয়া নমাজ পড়াও। ও আল্লাহ আমারে মদিনা শরীফ নিয়া নমাজ পড়াও। এইভাবে দোয়া করক্কা, নমাজ পড়ি আল্লাহর কাছে কান্দক্কা, এইভাবে দোয়া করক্কা, এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি করিয়া কান্দক্কা। আল্লাহ দেখবা দাওয়াত করবা, আল্লাহ এক দিবা ব্যবস্থা করিয়া মক্কা যাইবা, আল্লাহর গড়র দ্বার গিয়া হরম নমাজ পড়িবা, 1 রাকাতে
1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। যার জন্য বিশেষ করিয়া ভাই মুসলমান একটু লক্ষ্য করক, দয়া করিয়া গ্রামের জামে মসজিদে নমাজ খানাইনতা পড়ন। গ্রামের জামে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন। মসজিদে গিয়া বেশি বেশি করিয়া দোয়া করক। মা বোন হল আপনাদের নিজ ঘরের মধ্যে দোয়া করক। নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করক। দয়া করিয়া মসজিদরে দিল দিয়া আপনার অন্তর দিয়া বালা হক। আল্লাহ আপনার জীবনে ফায়দা করব। আর বড় বড় মসজিদ যেগুলো আছে সব বেশ, ওটার মধ্যে গিয়ে নমাজ পড়িতাম, আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা। আল্লাহর বান্দেগানের জন্য ও এক বাইয়ে দিছেন বিশেষ করিয়া 100 টাকা। আল্লাহ আপনার এক বন্দা বড় বেমার, আব্দুল কালাম সাহেব বড় বেমার, সৎকা দিয়া দোয়া চাইছেন। আল্লাহ আব্দুল কালাম সাহেবর বিমার খানটা আপনার যাতে শিফা করি দেও। ইয়া আল্লাহ সৎকার বদৌলতে আল্লাহ আপনি বেমার খানটা কমাইয়া দেও, হায়াতর মধ্যে বরকত দেও। আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই খানটা নসিব ফরমাও। অনেকজন সুপারি দিছেন না কিতা খাইবার লাগি? ও আচ্ছা আচ্ছা। আর কেউ আসুন নি দেনেওয়ালা সৎকা? যদি দেন তে সৎকা তো আর লইমু, দোয়া করবো ইনশাল্লাহ। যার কারণে সৎকা দেনেওয়ালা কেউ আসুন নি বলে দিমু বা 100 টাকা দিই। এখন তো এমন সন্ধ্যার সময় নাই, আইসি হিসাবে আমি কইয়ার। আপনারা তো দিবার সময় আছে। রাত তো বড় বড় অতিথি সকল আসন। বাগার মৌলানা ফখরুল ইসলাম সাহেব আইত্রা, হ্যাঁ এরপরে মেহবুব সাহেব আইত্রা বয়ান শুনবা। আশমির উদ্দিন আর একজন নানি মৌলানা বহুত পালা নতুন ওয়াইজি এলাকার লাগি সেইটা কম আইসো নাব। মৌলানা আশমির উদ্দিন সাহেব আসন তান বয়ান ইনশাল্লাহ আপনারা শুনবা খাস করিয়া। আর মসজিদর গড় সাহায্য যে জেলা ফারণ করবা। আর আমি পাইছি চুয়া সদকা আর কেউ দেনেওয়ালা তখন যদি হোক কুয়া ইনশাল্লাহ নগদ ফারণ তো বালা যাও ফারণ, নগদ ফারণ না বাকিও বালা যদি দেন ইনশাল্লাহ সদকা লইমু আর দোয়া করে লইমু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশা। তার নাম কিটা? রস্তুম আলী। মাননীয় রস্তুম আলী সাহেবে দিবা 500 টাকা দিছন। আল্লাহ রস্তুম আলী সাহেবর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ নবী যে ফরমাইছেন সৎকা দিলে হায়াত বরকত হইয়া। আল্লাহ আপনার বন্দার হায়াতর মধ্যে বরকত দেও। আল্লাহ রস্তুম আলী সাহেবর মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর তামাম মর্দিগান অকলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ রস্তুম আলী সাহেবর আল্লাহ রিজেকর মধ্যে বরকত দেও। যারা মসজিদের গড় সাহায্য করছেন আল্লাহ, আল্লাহ আপনার বন্দারে দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য খান্তা করিও মাশাআল্লাহ। আর কেউ আসেননি 500 টাকা পাইলাম। আর কেউ আসেননি বলে 500 200 যদি লেখা আনতে খোকা দোয়া করলিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, বাদ জোহরের নামাজের পরে আমি যা আলোচনা করলাম মসজিদের ফজিলত নিয়ে, গুরুত্ব নিয়ে, ইয়া আল্লাহ আল্লাহ আমি খনেওয়ালা শূন্যওয়ালা থামাম রে আমল করবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরার মসজিদের হেফাজত আপনি কররে ভাইয়া আল্লাহ। খাস করে ভারতের জমিন মসজিদ মাদ্রাসার বড় বেহাল অবস্থা, ইহা আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে ওয়াজ মাহফিল আয়োজন করছেন কমিটির মানুষে বহুত পরিশ্রম করছেন, যারা টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তাদের জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও। এই মসজিদে জমাত দিয়ে আবাদ করিয়া দেও। যত কাজ বাকি আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মুর্দি গান্ডে মাফ দেও, চিন্তা গুলোর নেক আমল বখশি দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ
আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা বেমারি অকলর বেমার দে শিফা দান ফরমাও। যে আব্দুল কালাম সাহেব বড় বেমার দোয়া চাইছেন আল্লাহ সৎকার বদৌলতে বিমার কান্তা আপনার বন্দার শিফা দেও। লক্ষণ বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বইন অকলর মা ভরিয়া দেও। আয় আল্লাহ আমরা এই জমিনে যতদিন রাখবার দিন ইসলামের উপর সাবিত কদম রাখিও। মৌতের সময় খানো আল্লাহ ইমানের উপরে খাতিমা বিল খৈর করিও ইয়া আল্লাহ। খবর বাসিবার পরে আমরা লাগি ইয়াদ গাড়ি আমরা লাগি জমিন বাকি রাখিও ইয়া। জমিন দেখছি আল্লাহ মা বাপ মরলে প্রায় আওলা দখলে জিয়ারত খোড্ডা নাই আল্লাহ। দাদার তো খবর নাই নাই মানুষে কয়েক বছর যাওয়ার পরে ফাউরি লাই রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ আপনার মরণের পরে আমরার বংশ বুনিয়াদ ইয়াদ করাইও ইয়া আল্লাহ। আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিনও আপনি বাকি রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমান ইমত নসিব করিও। ময়দানে মাহশর আল্লাহ আমরা আবে জমজমর পানি ফুন্ডা খাবাই। ময়দানে মাহশর হাউজে কাউসারের পানি খাবাইও। আরশের ছায়ার তলে আল্লাহ আপনি জায়গা খান্তা দিও। জান্নাতুল ফিরদৌস আমরার জায়গা দিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা নদী আছে সেই নদীর নাম হইল নহরের নাম হইল নহরে নাজিম। 4 নম্বর আসমানও একটা নহর আছে সেই নহরের নাম হইল নহরে নাজি। আরো অন্যান্য নাম আছে তবে এক নাম আমি কইলাম। সেই নহরের মধ্যে এখনো পর্যন্ত প্রতিদিন জিব্রাইল ফরিস্তা গিয়া তান ডানারে বিজাইন। ফরিস্তা হলরে আল্লাহ ডানা দান করছেন। ফরিস্তার ডানা বিজানির পরে উঠিয়া যখন তান ডানাটারে জাড়া মারন জাড়ার লগে 70,000 ফুটা পড়ে তান শরীর থাকিয়া। এইভাবে আল্লাহর যাতে প্রতিদিন জিব্রাইল ফরিস্তার ডানা জাড়ার লগে লগে রহমতর পানি যখন পড়ে এক এক ফুটা পানির তাকি আল্লাহ মানে এক একজন ফরিস্তা হলরে আল্লাহ সৃষ্টি করেন। প্রতিদিন একটা মিকদার আছে আন্দাজ আছে। কিতাবর মধ্যে লেখছেন জিব্রাইল তাকি আল্লাহ 70,000 ফরিস্তা হল আল্লাহ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 70,000 ফরিস্তা হল সৃষ্টি। এর জন্য ফরিস্তা হল সৃষ্টি করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেন বলে বাইতুল মামুরত তুমি তেন প্রথমে যাইবা। ও যে 70,000 ফরিস্তার জন্ম হওয়ার পরে প্রথমে বাইতুল মামুরের মধ্যে গিয়া পৌঁছন হইতরা 70,000 পৌঁছার পরে কিয়ামতের আগ পর্যন্ত এরা আর গুরিয়া বাইতুল মামুর গিয়া ঢুকতা নাই। সুবহানাল্লাহ। বুধ বাইত্রান কত ফরিস্তা। তে এত ফরিস্তা হল প্রতিদিন জন্ম 70,000 করিয়া। প্রয়োজন কিতা আল্লাহ কইতরা জমিনও আমার আদম বাড়িতরা এক একজন আদমর লাগি ফরিস্তার দরকার। আমরার কিরামান কাতিবিন 2 ফরিস্তা একটা সন্তান জন্ম হইল 2 জন ফরিস্তার লাগের। আরও বন্দার হেফাজতর লাগি ফরিস্তা লাগের। নতুন মসজিদ এখানোর এই মসজিদও হেফাজতর লাগি ফরিস্তাও লাগে। একটা সাপ জন্ম লইছে সাফরও 2 জন ফরিস্তা তখন। একটা বিচ্ছু জন্ম লইছে তার লাগিও 2 জন ফরিস্তা তখন। একটা গরু জন্ম লইছে তার হেফাজতর লাগি আল্লাহ 2 জন ফরিস্তা রাখুন। সুবহানাল্লাহ। হইবা গরুরও ফরিস্তা আসেনি সাফরও আসেনি বলে জিও কিতাব লেখছন সাপ মারিও তুমি যেন বিসমিল্লা কইয়া মারিলিও এগু দুশ্মন এগে ক্ষতি করে। তো সাপরে মারলে 2 জন ফরিস্তা আজাদ হয়ে গেলা নিশ্চিন্ত হয়ে গেলা দায়িত্ব শেষ। ও 2 জনে তোমার লাগি দোয়া করবা। সুবহানাল্লাহ। বুঝেছেন এতে কান শুনিয়া যদি কন বলে তে তো মানুষ মারি দিতাম বাড়ি মারিয়া 2 জন ফরিস্তা আজাদ হইয়া বলে জি নাই এরার কথা কইছেন না। সাপ কইছন বিচ্ছু কইছন। সাপ বিচ্ছু আর যেগুলো আমরা খাওয়ার লাগি আল্লাহ হালাল করে দিছন গরু মহিষ ছাগল দুম্বা এগুলা ওইভাবে হালাল করার পরে ফরিস্তা হল আজাদ হয়ে যায়। এরা নিশ্চিন্ত হয়ে গেলা দায়িত্ব শেষ। এর জন্য ফরিস্তার দরকার আছে। মানুষ বাড়িতরা হাইওয়ানাত বাড়িতরা ফরিস্তার দরকার আছে। আর আমরার দেশ পপুলেশন বাড়ের মানুষ বাড়িতরা সরকারে আরো MLA কমাইতরা বলার ইয়া আল্লাহ। আমরার দেশ মানুষ বাড়িতরা কিন্তু শেয়ার অযোগ্য না বইবা সুন্দর
যাই হোক আমরার দেশও মানুষ বাড়িতে আর আমরা সরকারে খালি কমাইত্রা MLA বাঠো কমেন নানি আমরা। আব্দুল কালাম সাহেব বেশি বেমার 100 টাকা আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দোয়া করলি মু। আব্দুল কালাম সাহেবে দিছেন 105 টাকা নেন, 100 টাকা। আল্লাহ আব্দুল কালাম সাবরি সৎকারে কবুল করক আল্লাহ। সারার লিয়ে দোয়া করম, বড় বেমার দোয়া চাইছেন ইনশাল্লাহ সবর শেষে দোয়া করম। এর জন্য বিশেষ করিয়া মানুষ জমিনও বাড়িত্রা ফরিস্তর বাড়ার দরকার আছে, ফরিস্ত বাড়ার দরকার আছে। তো বয়তুল মামুর যে মসজিদ এটা 7 আসমানের উপরে, 7ই আসমানও এমন সুন্দর মসজিদ। এই মসজিদ ফরিস্তা অকল বাদে আর দুনিয়ার জমিনের মধ্যে যত নবী অকল ফাটাইছত কোনো নবী অকল নিয়ে আল্লাহ ইলা সয়র করাইছে না, সফর করাইছে না। একমাত্র আখিরি জবানার নবীজি মেরাজর রাত্রিতে গিয়া নবীজি গিয়া বয়তুল মামুর মসজিদ রে দেখিয়া আইলা, সফর করিয়া আইলা। সুবহানাল্লাহ। যার কারণে এই যে মসজিদ যেটা আছে এই মসজিদ আমরা নবীজি দেখছেন। বর্তমানে যে মাস আছে, যে চাঁদ আছে, এই মাস হইল গিয়া বলে মেরাজর মাস, মেরাজর চাঁদ, রজবর চাঁদ। এই চাঁদর নাম হইল গিয়া বলে রজব। রজব মাস আরবিতে এই মাসের নাম হইল গিয়া রজব। এই মাস যে বিশেষ করি আল্লাহ রসুল আল্লাহ দাওয়াত করিয়া নিছন 7ই আসমান ফাড়ি দিয়ে আরশে আজিম হিজাবে কিবরিয়াল্লাহ মোকানো নিয়া আমরার নবীর আল্লাহ সফর করাইয়া ঘুরাইয়া দিলা। নবীজি 7 আসমান ফাড়ি দিয়ে গেলা। 7 আসমান ফাড়ি দিয়ে ঘুরিয়ে আসার সময় সবর নিচর আসমানও একজন দেখাইলাম। একজন মানুষের সুরতে একজনে অপেক্ষা করে খার বলে আল্লাহর রসুলর। নবীজি যখন নিচর আসমানও আসলা সে দাঁড়িয়ে কইল, হে মোহাম্মদ, আমি আপনার অপেক্ষায় বহু সময় থাকিয়া আমি একটা জিনিস জানতাম। বলে কিতা? বলে আপনার তো মেরাজ নসিব হয়েছে 7 আসমান ভাড়ি দিয়ে আপনি গেছেন। বলে জিয়। বলে 7 আসমান ভাড়ি দিয়ে যাইতে সময় 4 নম্বর আসমানের মধ্যে আপনি কি কি দেখতে পাইলা? কিতা দেখলাম, আলৌকিক কিতা দেখলাম। নবী যে ফরমান বলে 4 নম্বর আসমান আমি দেখলাম রে বাপ। 4 নম্বর আসমানের মধ্যে দেখতে পাইলাম একটা সোনার এখান তখ্ত, আর 4 নম্বর আসমানের মধ্যে দেখতে পাইলাম সোনার একটা ময়দান। ও খুব বেশি আফসোস করলো, হইল হাই রে হাই, আবু আমার সোনার চেয়ার, সোনার ময়দান রইল, তুমি খেয়ে রে বা? বলে আমি হইলাম গে শয়তান। বুঝাইতেন শয়তানের জিকার তার তখ্ত রইছি। আবু আগে আসলাম নবী, আমি একজন ভালো ফরিস্তা, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফরিস্তাদের সর্দার ছিলাম আমি। আল্লাহর জাতর লানত পড়ি গেছে, আদম রে সজিদা খসলাম না, তাই আল্লাহ আমারে দুনিয়ার জমিনে ফাটাইছন। এখন আমি হইলাম শয়তান বলি আল্লাহ ঘোষণা দিছন। আমার তখ্তর খবর লইলাম, দেখিছেন তখ্তিকান জাগাত আসেনি বাবা। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন এক কালিক, এমন এক মালিক। আল্লাহর জাতে মাঞ্চরে ইজ্জত দিতা